আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কম্পটন ক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কম্পটন ক্রিয়াতে যেটা হয় যে একটি ইলেকট্রন সেটি হচ্ছে স্থির অবস্থায় থাকে। লেটস সে আমরা প্রথমেই একটা ইলেকট্রনকে এখানে আঁকি। এখানে একটা ইলেকট্রন আছে এবং সে স্থির অবস্থায় আছে। ওকে, সো একটা ইলেকট্রন সে স্থির অবস্থায় থাকবে এবং একটা ফোটন আসবে, একটা খুবই হাই এনার্জি ফোটন তার কাছে আসবে। লেটস সে এখান থেকে একটা হাই এনার্জি ফোটন আসতেছে এবং এসে এই ইলেকট্রনকে যেটা স্থির অবস্থায় আছে তাকে ধাক্কা দিবে। হ্যাঁ, তাকে ধাক্কা দিবে। এই যে হাই এনার্জি ফোটন তাকে ধাক্কা দিচ্ছে, এই ধাক্কা দেওয়ার কারণে ধরো যে ফোটন এই দিকে চলে গেছে। হ্যাঁ, আমরা ফোটনটাকে ধরো এই দিকে সে ফোটনটা চলে গেছে। আমি আবার একটু আঁকি। এইভাবে ফোটনটা চলে যাচ্ছে, দেখো। আচ্ছা, আর ইলেকট্রনটা সে চলে যাচ্ছে এই দিকে। ইলেকট্রনটা লেটস সে এই বরাবর চলে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ইলেকট্রনের গন্তব্য। তাহলে এটাকে তুমি বলবা যে প্রতিক্ষিপ্ত প্রতিক্ষিপ্ত ইলেকট্রন বা স্ক্যাটার্ড ইলেকট্রন। এটা হচ্ছে আপতিত ফোটন এবং খুবই হাই এনার্জি ফোটন। হাই এনার্জি বলতে হয় এখানে বিশেষ করে আমরা গামা রে বেশি ইউজ করি। হ্যাঁ, গামা রে বা এক্স রে ইউজ করলেও সেটা হাই এনার্জি লেভেলের দিকেরটা ইউজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে গামার ইউজ করা হয়। এবং এটাকে বলা হয় বিক্ষিপ্ত ফোটন বা স্ক্যাটার্ড ফোটন। হ্যাঁ, ইংলিশে আমরা বললে স্ক্যাটার্ড ফোটন। তাহলে তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো যে এখানে আপনি এত ঘন ঘন আঁকছেন, এখানে কেন এত গ্যাপ দিচ্ছেন? এর কারণ হচ্ছে এগুলো তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট, এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম। এই যে এখান থেকে এ পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্যটা দেখছো কত কম, আর এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা দৈর্ঘ্যটা দেখছো কত বড়। তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে তত এনার্জি কমে। খুবই স্বাভাবিকভাবে এই যে ফোটনটা যখন এসে ইলেকট্রনকে ধাক্কা দিবে তখন তার এনার্জি কিছুটা কমে যাবে এবং সেজন্যই তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য বাড়া মানেই এনার্জি কিন্তু কম। ওকে, সো আরেকটা জিনিস দেখো, ফোটন সেটা কিন্তু ওয়েভ। হ্যাঁ, তরঙ্গর মতো করে আমরা তাকে আঁকছি যেহেতু সে লাইট। আর ইলেকট্রন তাকে কণা হিসেবে ট্রিট করা হচ্ছে এখানে, তাই দেখো সে কিন্তু স্ট্রেট লাইনে চলে যাচ্ছে ধাক্কা খেয়ে। হ্যাঁ, একদম বিক্ষিপ্ত হয়ে সে এই দিকে চলে যাচ্ছে। তো ধরো যে অরিজিনাল যে দিকটা সেই দিকের সাথে আমাদের লেটস সে অরিজিনাল দিকটা কোন দিকে? অরিজিনাল দিকটা হচ্ছে এইভাবে আসতেছিল, তাই না? তো অরিজিনাল দিকটা হচ্ছে এই দিকে। সো ধরো যে এই অরিজিনাল দিকের সাথে বিক্ষিপ্ত ফোটনের কোণ তৈরি করছে হচ্ছে ফাই ফাই কোণ তৈরি করছে। তাহলে এই কোণটা আমরা চিন্তা করব যে এই কোণটা হচ্ছে, ধরো এই দিকে যদি একটা মাঝ বরাবর যদি একটা সরলরেখা টানি, হ্যাঁ, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে ফাই কোণ। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট কালার ইউজ করি, চলো। এটা হচ্ছে এই কোণটাকে আমরা ধরলাম ফাই। তাহলে বিজ্ঞানী কম্পটন দেখলো যে আসলে এটা হচ্ছে ক্রিস্টালকে অ্যানালাইসিস করার একটা ওয়ে। হ্যাঁ, ক্রিস্টালের ভিতরে থাকা স্থির ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন, এখানে আছে ইলেকট্রন এবং স্থির ইলেকট্রন বা স্ট্যাটিক ইলেকট্রন, স্থির বা স্ট্যাটিক ইলেকট্রন। তো কম্পটন দেখলো যে আপতিত তরঙ্গের যেই কম্পাঙ্ক, আপতিত ফোটনের যেই কম্পাঙ্ক সেটা যদি হয় ল্যামডা, আর বিক্ষেপিত ফোটনের কম্পাঙ্ক যদি হয় ল্যামডা প্রাইম, আর স্বাভাবিকভাবেই ল্যামডা প্রাইমটা হচ্ছে ল্যামডা থেকে বড় হবে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্যটা এটা থেকে বেশি, তাই না? তো তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি, তাই আমরা যদি এদের পার্থক্য নেই, অর্থাৎ পার্থক্য মানে কি, ল্যামডা প্রাইম থেকে ল্যামডাকে যদি বাদ দিই, সেটা দেখলো বিজ্ঞানী কম্পটন দেখলো সেটা হয় h/m/c। এই m মানে হচ্ছে এটা কিন্তু ইলেকট্রনের ভর। লেটস সে m e দিলাম। হ্যাঁ,
এটা হচ্ছে এই ইলেকট্রনের ভর, সেটার মান হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। ওকে, সি মানে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এগুলা দেখলো সে, এবং আমি এগুলো সব মুছে দিচ্ছি, দাঁড়াও। এবং ইনটু এটা হবে 1 - cos phi এর সমান, 1 - cos phi। সো এটা কিন্তু পরীক্ষাটা ব্যাখ্যাটাও কম্পটন দিছে, এক্সপেরিমেন্টটাও কম্পটনই করছে। সো এই ফর্মুলাও কম্পটন দিছে, এই এক্সপেরিমেন্ট সেটা কম্পটন, বিজ্ঞানী কম্পটনই করছে। ঠিক আছে, সো এই যে আমি যেটা করলাম এই ফর্মুলাটা, এটাই হচ্ছে কম্পটন ক্রিয়া ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী কম্পটনের দেওয়া ফর্মুলা। এটার ডেরিভেশন আছে, যথেষ্ট বড় একটা ডেরিভেশন আছে এটা। সো আমরা এই পুরো জিনিসটা আশা করি বুঝতে পারছি, তাই না? এখন আমরা পরীক্ষায় আসলে এই চিত্র তো অবশ্যই আঁকবো, সাথে সাথে আমরা আর কি কি ব্যাখ্যা লিখব সেটা আমরা তোমাদেরকে একবারে লিখে দিচ্ছি। তো পরীক্ষায় আসলে তোমরা এই চিত্রের পাশাপাশি এই লেখাটা লিখে দিবা, ঠিক আছে? আমরা একটু জাস্ট বলি যে যখন কোনো উচ্চ কম্পাঙ্কের, দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট মানেই হচ্ছে কম্পাঙ্ক অনেক বেশি, ঠিক আছে? কারণ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য একজনের ব্যস্তানুপাতিক। সো উচ্চ কম্পাঙ্কে নিতে হবে, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে এক্স রে বা গামা রে নিতে হবে। গামা রে ফোটন নিলে হালকা মুক্ত ইলেকট্রন বা ধাতুর আলগা ইলেকট্রন, তোমাদের বলছি যে উদাহরণস্বরূপ ক্রিস্টালে থাকা ইলেকট্রন, যে ইলেকট্রনটা কিন্তু স্থির অবস্থায় আছে। হ্যাঁ, সো এটাতে এসে কী করবে, এই উচ্চ কম্পাঙ্কের ফোটন এসে ধাক্কা দিবে। তখন ধাক্কা দিলে কি ঘটবে, এখানে হচ্ছে একটা ফোটন, যে ফোটনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, ইলেকট্রনটা অন্যদিকে চলে যাবে। ফোটন যেদিকে যাবে ইলেকট্রন তার উল্টা দিকে যাবে আর কি। হ্যাঁ, সো তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা বৃদ্ধি পায়। তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণ কি? তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায় কারণ হচ্ছে তোমার শক্তি কমে যায়, ফ্রিকোয়েন্সি কমে যায়, সেজন্য তরঙ্গদৈর্ঘ্য বাড়ে। তরঙ্গদৈর্ঘ্য মানে কিন্তু শক্তি, তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যাওয়া মানে কিন্তু শক্তি বাড়া না, শক্তি উল্টা কমে যাওয়া। তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার এই ঘটনাকে কম্পটন ক্রিয়া বলে। এই যে তরঙ্গদৈর্ঘ্য একটা শিফট হয়, এই যে এখানে যে তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্বডা থাকে, এখানে তরঙ্গদৈর্ঘ্য যে ল্যাম্বডা প্রাইম থাকে, এই যে তরঙ্গদৈর্ঘ্যের একটা পরিবর্তন হয়েছে, এটাকেই বলা হয় কম্পটন ক্রিয়া, বা আরেকটা নাম আছে এটা কম্পটন বিচ্যুতি বা কম্পটন শিফট। পরীক্ষা হতে আসতে পারে কম্পটন শিফট কাকে বলে, ব্যাখ্যা কিন্তু একই, সেম ব্যাখ্যা। ঠিক আছে, সো এটার উত্তর কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এম তো বললাম ইলেকট্রনের ভর, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ফাই হচ্ছে যেই কোণে ফোটনটা বিক্ষিপ্ত হয়ে যায়, অরিজিনাল যে ডিরেকশনটা, আদি যেই দিকটা, সেই আদি দিকের সাথে ফোটন কত কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে। ফোটন তো এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ধাক্কা খেয়ে এদিকে চলে গেছে, ফাই কোণে সে বিক্ষিপ্ত হয়েছে। সো এখানে ফাই হবে। ঠিক আছে, ইলেকট্রন কত কোণে বিক্ষিপ্ত হয়েছে সেটা কিন্তু এখানে ইকুয়েশন আসে নাই। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে পরীক্ষা আসলে এটা অ্যান্সার করবে। আমি আরেকটা জিনিস একটু বলি যে এই তত্ত্বের, এটা তো প্রমাণ তো আসলে আমরা এইখানে তো প্রমাণ পড়বো না, প্রমাণ আলাদা ভিডিওতে করব। সো এটার গুরুত্ব তাৎপর্য হচ্ছে যে আলোর কণার ধর্মের প্রমাণ। এই যে কম্পটন ক্রিয়া, এই কম্পটন ক্রিয়া দিয়ে আলো যে আসলে কণা, পার্টিকেল, সেটা হচ্ছে এখান থেকে প্রমাণিত হয়। সো এটা জাস্ট কথাটা জানিয়ে রাখলাম। এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।